ও বলে যে প্রেম করে পরে বিয়ে করলে হালাল হয়ে যায়। আরে ভাই, একটা গ্লাসের মধ্যে তুমি মদ ঢালছো, মদ খাইছো, হারাম না হালাল? পরে তুমি একই গ্লাসে ধুয়ে পানি ঢেলে খাইছো, হালাল না হারাম? তো আগে যে মদ খাইছো ওটা হালাল হয়ে গেছে? গ্লাস তো একটা, গ্লাস কয়টা? গ্লাস কয়টা? তো আগে মদ খেয়েছো, এরপরে ধুয়ে পানি খেয়েছো, দুধ খেয়েছে ওটাতে, তাই বলে কি আগে যে মদ খেয়েছো ওই মদ হালাল হয়ে যাবে? তদরূপ মেয়ে একটা বিয়ে না করে সম্পর্ক রেখেছো, হারাম। মেয়ে একটা বিয়ে করে সম্পর্ক করলে আগের হারাম হালাল হবে না, ওটা গুনাহ থেকে যায়। ওটা কি থেকে যায়? ওটার জন্য মাপ চাইতে হবে। যেমনটা বিয়ে না করলে মাপ চাইতে, তুমি এই মেয়েকে বিয়ে না করলে এমনটাই মাপ চাইতে হবে। এই মেয়েকে বিয়ে না করলে যেমনটা গুনাহ, এই মেয়েকে বিয়ে করলো আগের অন্যায়গুলো একেবারে শতভাগ সেম অপরাধ। ভাই আমার, ভাই আমার, লা ইউজনি জানি হিনা ইউজনি ওয়া হুয়া মুমিন। কোন জানাকারী জানা করে না মুমিন থাকা অবস্থায়। সিদ্ধান্ত তোমার। জীবনে প্রেম করিস না। যদি কাউরে দেখে পছন্দ হয়, তার যদি পছন্দ হওয়ার পরে দুজনের পছন্দটা হয়ে যায়, ডাইরেক্ট বিয়া, এরপরে প্রেম, এরপরে প্রেম। 28 ফিরা আপনি পছন্দ করছেন, প্রেম করবেন 1 বছর, প্রেম করবেন 1 বছর, এরপরে বিয়া হইবে। এই কাম করেন না, এর ভিতরে শয়তান আপনারা জাহান্নামী বানাই দিবে। ডাইরেক্ট কথাই বলা, পছন্দ হইছে বিয়া, যদি না হয় কপালে নাই। আম্মা পছন্দ হইছে বিয়া, ওকে, খবর ফাড়া, তিনজন ফাড়াই দিয়ে পরামর্শ কর, কইরা দিয়া বিয়ার একটা ডেট করে বিয়া কর, এরপরে প্রেম, এরপরে ভালোবাসা, এরপরে মধুর সংসার। এটা সিস্টেম। আমাদের দেশে উল্টা, আমরা দেশে উল্টা। বিয়া দেখবো, আইব 10 জন, আইসা ইচ্ছা মতে খাইব, খাইয়া বাইক গিয়া জানামু, পরে লাস্টে বাড়ি ঘর সব পছন্দ হইছে, তবে মেয়েটা একটু কালো আর কি, এর লেগে বলে পছন্দ হইছে না। তইলে বিয়া দপ্তি খাইলে কি লেগে, খাইলে কি লেগে, খাও না টেহাড়ি ফিরাই দে। এখন থেকে ডাইরেক্ট পছন্দ হইছে বিয়া। বাড়ির দিয়া কি জানা জানি, আবার না হইলে খাওন নাই, সানাসুর দিয়া আর দিয়া শরবত টরবত দিয়া, রংসা দিয়া বিদে যা। পছন্দ হইলে কয়েন ফুলা কুরমা খাওয়ামো। এটা একটা চালাকি শুরু হয়ে গেছে গা। 100টা বিয়া দিয়ে 100 বাদ দাওয়াত খা, মাঝে মাঝে টেহাও ইনকাম করে। এগুলো আর চলবে